আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় বাংলাদেশ ভাই ও বোনেরা, সকলকে রামাদান মুবারকের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যারা পদত্যাগ চেয়েছিলেন তাদেরকে আজকে একটি কথা বলতে চাই। আমি গত 3 দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে প্রতিবাদ করেছিলাম, কারণ আমি জানি কার পক্ষে প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে কথা বলতে হবে, কার দুঃশাসন নিয়ে কথা বলতে হবে, সেই বিষয়টি আমি সবসময় অ্যানালাইজ করে থাকি। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনারা বিভিন্ন ভিডিওতে অলরেডি দেখেছেন, বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। উনি গভীর রাত্রে বিভিন্ন থানায় উনি টহল দিচ্ছেন, নিজে আপনার ভিজিট করতেছেন রাতের বেলা। পুলিশ অফিসাররা যারা থানাতে ডিউটি অবস্থায় থাকে, ওনারা কি পরিমাণ কিভাবে ডিউটি করে উনি কিন্তু সব খোঁজ খবর নিচ্ছেন, এবং ডাইরেক্ট উনি সতর্ক দিয়ে দিয়েছেন যে আপনারা থানাতে ভালোভাবে ডিউটি করবেন, কারণ আপনারা সজাগ থাকলেই বাংলাদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারবে। এই কথাগুলো কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো কথা বলে নাই। আরেকটি বিষয় আপনারা দেখেছেন যে মহেশখালী একজন থানার ওসি, একজন দুর্নীতিবাজ, একটা খারাপ মানুষ, তার বিরুদ্ধে উনি আজকে অ্যাকশন নিয়েছেন। তা ওই এলাকার এসপি সাহেবকে উনি ফোন করে ডাইরেক্ট বলে দিয়েছেন যে দ্রুত এখনই তাকে সরাইতে হবে, ওই ওসির চাকরি শেষ। এই যে আপনার বাংলার ফাটাকেস্ট হিসাবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভূমিকা পালন করছে, কারণ আমি আগেও বলেছি উনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। কারণ ওনার কাছে যারা ঘুষ খায় তারা কখনো দেশে ভালো কাজ করবে না, আর যারা সৎ মানুষ ঘুষ খায় না তারা কোনো কিছুতে কেউ ভয় পাবে না এবং কারো কাছে মাথা উন্নত করবে না। উনি একজন সামরিক বাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। ওনার ভিতরে সে সৎ আদর্শ, দেশপ্রেম দুটোটাই ওনার ভিতরে আছে। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যেকটি কার্যকলাপ বাংলার ফাটাকেস্ট হিসাবে উনি কাজ করে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকে যেভাবে আমাদের বাংলাদেশে কিন্তু পুলিশ বাহিনী অনেক শর্ট, এটা আমরা বলতে পারি। যখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ছিল তখন পুলিশের বাহিনীর কোনো লোকের অভাব ছিল না। বিএনপি যদি ঢাকায় একটি সমাবেশ করত, যত লোক হইতো মনে হাজার হাজার পুলিশ মোতায়েন থাকতো। এখন সেই পুলিশ বাহিনী কোথায়, সেই পুলিশ সদস্যরা কোথায়? সারা বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, পুলিশের এত সংকট কেন? তার আমরা অটোমেটিকই আমরা বুঝে যাচ্ছি এগুলো সব ভারতীয় পুলিশ ছিল। শেখ হাসিনার সহযোগিতায় বাংলাদেশে এসে তারা চাকরি করেছে, বাংলাদেশে ইউনিফর্ম ব্যবহার করেছে। 5ই আগস্টের পর তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন পুলিশের সংকট, প্রচুর পরিমাণ দেশের সংকট কাজ করছে। তারপরও আমি একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও, যে সেনাবাহিনীর উপর যে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরও সেনাবাহিনী হার্ডলাইনে যাচ্ছে না। ডেভিল হান্ট নামে তারা অপারেশন করছে, কিন্তু যদি হার্ডলাইনে না যায় তাহলে এই চুরি ডাকাতি কখনোই বন্ধ হবে না। এটার জন্য সেনাবাহিনীও কিছু দুর্বলতা আমি মনে করি আছে। তাই সেনাবাহিনীকেও বলবো যে আপনারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার পেয়েছেন, ম্যাজিস্ট্রেটের পাওয়ারের ভূমিকা কি জনগণকে দেখান। তাদের জানমাল নিরাপত্তার দায়িত্বটা কিন্তু এখন আপনাদের উপরেই আছে। চুরি ডাকাতি সন্ত্রাস কেন হবে? তাহলে আপনারা হার্ডলাইন বলতে কি বোঝায়? তাহলে আপনারা যদি নর্মালভাবে থাকেন তাহলে তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার নেওয়ার কোনো দরকার ছিল না। তো বাংলাদেশে সেনাবাহিনী যদি এখন সত্যিকার অর্থে হার্ডলাইনে থাকে, ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কাজ করে, এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভূমিকা নিয়ে কাজ করছেন, আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন হবে। আমরা সকলেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সহযোগিতা করব, এবং ওনার যদি কোনো এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি দেখেন তাহলে নিকটস্থ প্রশাসন, সেনাবাহিনী যারা আছেন তাদেরকে অবশ্যই খবর দিবেন। আমরা চাই বাংলাদেশে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি দেশ হোক, সুন্দর একটি সমাজ গড়ে উঠুক। সামনে রমজান মাস, সবাই যার যার আমল নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কোরআন শরীফ পড়বে, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, কেউ মনে করেন অনেক ধরনের ভালো কাজ করবে, সামাজিক কাজ করবে, কেউ দান খয়রাত করবে, কেউ সামাজিক কর্মকাণ্ড নিয়ে অসহায় মানুষকে ইফতার বিতরণ করবে। অনেকের মানুষের স্বপ্ন আছে। তো আমি চাই এই যে দ্রব্যমূল্য যেন এই রমজান মাসে যেন ঊর্ধ্বগতি না হয়। যারা কিছু ব্যবসায়িক আছে, খারাপ ব্যবসায়িক আছে, সবাইকে বলবো না, কিছু ব্যবসায়িক আছে এই রমজান মাসের জন্যই তারা বসে থাকে, কিভাবে জনগণকে পকেট কাটবে, কিভাবে 10 টাকার মাল 30 টাকা নিবে। এই বিষয়গুলো যারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি মৃত্যুর চিন্তা করে জনগণের হক নষ্ট করবেন না। ন্যায্য মূল্য যেটা নেওয়ার সেটা আপনারা নেবেন, আল্লাহ এটার থেকে আপনাদেরকে বরকত দিবে। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গরিব অসহায় মানুষকে আপনারা কষ্ট দিবেন না। আমরা প্রতিনিয়ত রোজার মাসে দেখি অনেক মানুষের মুড়ি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে রোজা রাখে, কারণ খাবারের যে দাম
রমজান মাস হলে যে বেড়ে যায়, এই গরিবের জন্য কিন্তু সেইগুলো তারা কিনতে পারে না। তা আশা করি জনগণের কথা চিন্তা করে, গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে এই রমজান মাসটা আপনারা মানবিক হবেন, আল্লাহ ভক্ত হবেন, আল্লাহর প্রতি সহায় থাকবেন। কেউ যেন আমরা ব্যবসা কালো পয়সা না কামিয়ে যেন মানে সত্যিকার অর্থে যেভাবে আমরা মুনাফা মানে আমাদের যেভাবে নেওয়ার কথা যেন এভাবে নেই, অতিরিক্ত মুনাফা নিয়ে গরিব দুঃখী অসহায় মানুষকে যেন আমরা এই রমজান মাসে খাবারের জন্য কোনো কষ্ট না দিই। তো যে যে কাছে লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। আর সবাইকে রমাদান মোবারক জানাচ্ছি। এবং আমি আবারও বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে আপনারা সকলেই থাকবেন এবং ওনাকে সহযোগিতা করলেই বাংলাদেশে আমরা চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত একটি দেশ আমরা গড়তে পারবো বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।